হচ্ছে হিদায়াত। এবং একটা লোক সারাদিনে চায় কতবার? এই দেখুন আপনাকে বলি, আচ্ছা ফরজ নামাজ সারাদিনে কত রাকাত? 17। তারপরে সুন্নত আছে, নফল আছে, তাহাজ্জুদ আছে, তারাবি আছে, আর অন্যান্য যত নামাজ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। পৃথিবীতে যত রকমের সালাত আছে, কোন সালাত ফাতিহা ছাড়া সম্পূর্ণ হয় না। তাহলে এক কথায় প্রত্যেক রাকাতে ফাতিহা দরকার আছে না নেই? আছে। আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে আমরা একটা জিনিস চাই, একটা জিনিস শুধু চাই। এবং এটা চাচ্ছি কতদিন না, আপনার দাদুর সঙ্গে আপনি মসজিদে যেতেন, আপনার বয়স ছিল তখন 7 বছর, সেই থেকে চাওয়া শুরু করেছেন, আজকে 95 বছর আপনার বয়স বা 90 বছর, এখনো চেয়ে যাচ্ছেন। কি বলুন তো? একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন না? বাংলা মানে কি? আল্লাহ তুমি আমাকে সহজ সরল রাস্তা দেখাও, তাই না? আমাকে তুমি হেদায়েতের রাস্তা দেখাও। এটা বলেন কি বলেন না? বলেন। এখানে আরেকটা মজার কথা বলে দিই। আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আমি গুনাহগার, আর আমার ডান দিকে যিনি বসে আছেন মানুষ হিসাবে, ওনারও ভুল ত্রুটি গোনা টোনা থাকবে। আপনারা যারা বসে আছেন মানুষ হিসাবে, আপনাদের প্রত্যেকেরই গোনা টোনা আছে, আছে না নেই? আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম গুনাহগার না হয় বলতে পারি, আল্লাহ আমাকে তুমি একটু সোজা রাস্তা দেখাও। এটা আমার পক্ষে বলা কি সম্ভব, কারণ আমি একজন গুনাহগার। আচ্ছা বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে কোন গুনাহ করেছিলেন? মিথ্যা বলেছিলেন? ওনার কোন পাপ ছিল? উনি হেদায়েতের পথে ছিলেন কি ছিলেন না? ছিলেন। এবার আপনাকে বলি, আচ্ছা উনি যখন নামাজ পড়ছেন তখন এই আয়াতটা বলতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখাও। এই কথা আল্লাহর নবী বলতেন। হ্যাঁ, তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি গুনাহগার না হয় হেদায়েতের রাস্তা চাইবো আল্লাহর কাছে, তা আল্লাহর নবীও কেন চাইছেন? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন নয়? প্রশ্ন। আল্লাহর নবীর কি প্রয়োজন চাওয়া? সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা নবীর যতই পাওয়ার থাক, যতই ক্ষমতা থাক, একটা নবীর এই পাওয়ার নেই যে কাউকে জোর করে হেদায়েত করবে। পৃথিবীতে কোন নবীর হাতেও হেদায়েত কি নাই। হেদায়েত কার হাতে? কার? আল্লাহ। এই দেখুন আপনাকে একটা চমৎকার ঘটনা শোনাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। চাচা মারা যাচ্ছে, চাচা মারা যাচ্ছে। এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে গিয়ে বসে বলছেন, ইয়া আম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার আদরের চাচা, আপনি একবার শুধুমাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কল্যাণ পেয়ে যাবেন। চাচা যখন ভাবতে ভাবতে আল্লাহর নবীকে বলছেন, হে আমার আদরের ভাতিজা, আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি তোমার দ্বীন গ্রহণ করতে পারলাম না, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা মারা যাওয়ার পরে দুঃখ প্রকাশ করলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ চাচা ঈমান আনেনি, কিন্তু চাচার জন্য তো একটু দোয়া আমি করতে পারবো, একটু দোয়া তো করতে পারবো চাচার জন্য। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চাচার জন্য দোয়া করবেন। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুনুন, নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয়, যারা শিরিক করা অবস্থায় মারা যায়, অর্থাৎ যারা মুশরিক অবস্থায় মারা যায়, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক আপনার আপন চাচা হয়, আপন আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য ক্ষমা প্রার্থনা করার সুযোগ পেলেন না। আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, নবীদের হাতে যদি হেদায়াত থাকতো, তাহলে আল্লাহর নবীর চাচা আবু তালিব হেদায়াত পেত কি পেত না? পেত, কিন্তু হেদায়াত পায়নি। শিক্ষিত মানুষের হাতে যদি হেদায়াত থাকতো, সারা পৃথিবীতে যত জ্ঞানী লোক আছে তার মধ্যে আশ্চর্য জ্ঞানী লোকের নাম হচ্ছে আবু জাহেল। তার আসল নাম ছিল আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা হেদায়াত পেয়েছিল? পেয়েছিল? পাইনি। কাজী নজরুলের গান শুনেছেন? কবিতা, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। শুনেছেন? কাজী নজরুল। তার মানে উনি বলতে চাইছেন, আমার কবরটা যদি মসজিদের পাশে হয় আর মুয়াজ্জিন আজান পড়তে পড়তে আমার কবরে পৌঁছাবে, এর থেকে কিছু মনে হয় সাবসিডি আসবে। এটা উনি বোঝাতে চাইছেন। এবার আপনাকে একটা মজার কথা বলি। এখানে কেউ হাজী সাহেব আছেন? কে? আপনি? আমি বলতে পারবো না উনি কতটা মনে করে রাখতে পেরেছেন। বয়স হয়েছে অনেক, যাই হোক, আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুন। আমি জানি না চাচাজি মনে রাখতে পেরেছেন কিনা, তবে আমি প্রায় বহুবার গেছি মক্কা মদিনাতে, আমি নিজে চোখে দেখে এসেছি। এই দেখুন, আমার দিকে ফিরুন, এই জায়গাটায় কাবা, এই জায়গাটায়, এই জায়গাটায় আগেও তো জায়গা নেই। আচ্ছা, একটু সেটে সেটে বসুন। আগেও যে ব্যাপক জায়গা আছে তা না, একটু সেটে আসুন। আসুন 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 ভাই, একটু আগে আসুন, একটু মেহরবানি করে আগে আসুন। আমার আলোচনাটা করতে একটু আগে আসুন। আর পিছনের ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য কিন্তু এরা কষ্ট করে আগিয়ে আসছে। একটু আগে ভাই যখন এসে বললেন, আলহামদুলিল্লাহ, লোক কথাও শুনেছে। একটু আগে আসুন, আগে আসুন। কথা বলিয়েন না, কথা বলিয়েন না, বসে যান, বসে যান। জি, সামনের দিকে জায়গা আছে, আপনারা আসুন, সামনের দিকে জায়গা আছে। জি, এই যারা ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য এরা কষ্ট করলো, তো এদের জন্য বসুন আপনারা। বসুন। আচ্ছা, এই গল্প শুরু হয়ে গেল, মানে সুন্দর মজলিসটা বেকার হয়ে গেল। কথা বলছেন কেন? কথা বলি। আমার দিকে এবার ফিরুন। এই জায়গাটায় কাবা, এই জায়গাটায় আল্লাহর নবীর বাড়ি। এখানে কাবা, এইখানে আল্লাহর নবীর বাড়ি। বলুন তো মাঝখানে বাড়ি কার? বেঈমান আবু জেহেল। বেঈমান আবু জেহেলের বাড়ি। কাবার আল্লাহর নবীর মাঝখানে বাড়ি কার? আবু জেহেল। হেদায়েত পেয়েছিল? মসজিদের পাশে কবর তো দূরের কথা, কাবার পাশেই বাড়ি, 10 হাত দূরে, হেদায়েত পায়নি। পেয়েছিল? পায়নি। হেদায়েত কেমন জিনিস? একটা বিছানাতে রাতের বেলাতে এক বালিশে মাথা দিয়ে শুতো কে? বেঈমান ফেরাউন আর স্ত্রী আসিয়া। একই বিছানাতে শুতো স্বামী স্ত্রী। আসিয়া হেদায়াত পেল, বেঈমান ফেরাউন হেদায়াত পেল না, হেদায়াত পেল না। শিক্ষিত মানুষদের হাতে যদি হেদায়াত থাকতো, আপনারা জানেন
যে সারা ভারতবর্ষের একটা মানুষের জন্ম হয়েছে যিনি কোনো কারণে ভারতের মাটিতে নেই, এখন বর্তমানে মালয়েশিয়াতে থাকেন। লোকটার নাম ডক্টর জাকির নায়েক। উনি পেশায় একজন ডাক্তার। আর বাংলাদেশের একজন ডাক্তার আছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। ও ডাক্তার, কি বললাম বুঝলেন? এও মুসলিম ও মুসলিম। আচ্ছা বলুন, দুজনের ভিতরে হেদায়েত পেল কে? ডাক্তার জাকির নায়েক। আর তসলিমা নাসরিন কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন। তার মানে হেদায়েত নাই, হেদায়েত নাই। তার মানে বুঝতে পারা যাচ্ছে সারা পৃথিবীতে সবকিছু চেষ্টা করে অর্জন করা যায়, একটা জিনিস চেষ্টা করে অর্জন করা যায় না, তার নাম হেদায়েত। আচ্ছা, রুজির মালিক কে বলুন? বলুন কে? আল্লাহ। আমি বর্তমানে এখন 2000 কোটি টাকার মালিক, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আমি কি করি না, আমি সিমেন্টের ব্যবসা করি, ধরে নেন, বালি সিমেন্টের, কথার লেগে। আমার পাশে আপনার বাড়ি। আমি ব্যবসাটা কিভাবে করছি, কোথা থেকে মাল আনি, কেমন করে বিক্রি করি, এইটা দেখেও আপনি ব্যবসা চালু করতে পারেন। আপনি কোনো না কোনো একদিন 2000 কোটি টাকার না মালিক হলেও 2-4 কোটি টাকার হবেন। ধুলিয়ান এলাকায় বিড়ির ব্যবসা চলে না? চলে। নিশ্চয় বিড়ির ব্যবসা সব পরিবারের লোক একদিনে শুরু করেনি, কেউ একজন করেছিল, ওইটাকে দেখে 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 মানুষ করেছে, তাই না? তার মানে পৃথিবীর সবকিছু দেখে দেখে অর্জন করা যায়, শিক্ষা পাওয়া যায়, শেখা যায়, ওই বিজনেসটা চালু করা যায়। কিন্তু হেদায়েত এমন একটা বিষয়, একই বালিশে মাথা দিয়ে শুয়ে আছে ফেরাউন হলো বেঈমান আর আসিয়া জান্নাতি, একটা বিছানাতে শুয়ে। আর আল্লাহ কোরআন মাজিদে তার কথা নোট করেছেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইযা ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ আসিয়ার ব্যাপারে দৃষ্টান্ত পেশ করেছেন কোরআনে। আল্লাহ বলছেন, আমি আসিয়াকে মিসাল স্বরূপ ব্যবহার করে দিলাম, সারা পৃথিবীর মানুষ এর থেকে শিক্ষা নিবে। কঠিন স্বামী সংসার করেছে ফেরাউন। আমাদের মা বোনেরা স্বামীর সাথে একটু কিছু হলে বলে তোমাকে তালাক দিয়ে দেব, বাপের বাড়ি গিয়ে আর আসতে চায় না। এই খালা, তোমার স্বামী কি ফেরাউনের থেকেও ডেঞ্জারাস লোক? না, ও হয়তো মাঝে সাঝে একটু লাল পানি টানি খায়, হয়তো এইটা করে। আপনি নামাজ পড়েন, ও হয়তো পড়ে না। ও আপনাকে নিয়ে সংসার করছে, হয়তো ফোনে অন্য মেয়ের সাথে 2-4 দিন কথা বলেছে, এছাড়া তো অন্যায় কিছু করে না। আর ফেরাউন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের আল্লাহ, এই দাবি পর্যন্ত করেছিল ফেরাউন। ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী। অপরাধীদেরকে অন্যায়ভাবে ধরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের হাতে আর পায়ে পেরেক মেরে দিত, এর নাম লৌহ শলাকাধারী বেঈমান ফেরাউন। সবাই যখন মেনে নিল, হ্যাঁ তুমি আল্লাহ, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, বাড়িতে আগুন লেগে গেল বাড়ির বাতিতে, সবাই মেনে নিল তুমি আল্লাহ। একজন মানল না, তার নাম আসিয়া। আসিয়াকেও ঠিক কাঠের উপরে শুইয়ে দিয়ে হাতে পায়ে পেরেক মারা। তখন ফেরাউন বলছে, বল তুই আমি আল্লাহ কি না? তখন আসিয়া কি বলছে? রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আকাশের দিকে দেখছে আর বলছে, আল্লাহ তুমি তো আমার সবকিছুই দেখতে পাচ্ছ, কি অত্যাচারের নির্যাতনের শিকার আমি। রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর তৈরি করে দিও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে হেদায়েত
শিখে অর্জন করা যাবে না। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, আমি বলেছি হেদায়েত চাইলেও পাওয়া যায় না, এটা বাস্তবটা দেখাই। আপনাদের গ্রামে কিছু লোক আছে যারা নামাজও পড়ে সুদও খায়? আছে? যারা নামাজও পড়ে জমির আয়ও কাটে, নামাজও পড়ে আবার 2 নম্বরিও করে, আছে না ভাই? আছে। এই লোকটা তো দিন রাত নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোহরে বলে, আসরে বলে, মাগরিবে বলে, সুন্নতে বলে, নফলে বলে, বিতরে বলে, সব নামাজেই লোকটা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরেও দেখবেন মসজিদ থেকে বার হয়ে জমির আল কেটে দিল, তারপরে দেখবেন মসজিদ থেকে বার হয়ে বিড়ি টানতে লাগলো, তারপরে দেখবেন মসজিদ থেকে বার হয়ে সুদের টাকার হিসাব করতে লাগলো, তারপরে দেখবেন মসজিদ থেকে বার হয়ে তার স্ত্রীকে বন্ধন লোনের সেক্রেটারি করে দিল। তার মানে বুঝতে পারা যাচ্ছে ও কিন্তু হেদায়েত চেয়েছে মসজিদে, আল্লাহ আমাকে সহজ সরল রাস্তায় চালাও, তারপরে চলতে পেরেছে? পেরেছে? চাইলেও সহজে পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। মৌলভী সাহেব, সহজ সরল রাস্তার কথা আল্লাহ আমাদেরকে বারবার চাইতে বলছেন। আমরা চাই, আমরা সবাই চাই কি চাই না? কিন্তু বর্তমানে রাস্তা তো অনেক অনেক না অনেক। যে মাজারে দিন রাত গাঁজা টানে আর সেজদা দেয়, সেও ভাবছে দুনিয়ার লোক যতক্ষণ না গাঁজা না টানবে মাজারে জান্নাত নাই। ও ভাবছে, যে তবলিগ জমাত করে সে ভাবছে যে পৃথিবীর লোক যতক্ষণ না তবলিগ জমাতে না আসবে জান্নাত নাই। ফুরফুরাওয়ালারা ভাবছে সবাই পৃথিবীর মানুষ, আমাদের ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ জান্নাত নাই। কাদিয়ানীরা বলছে আমাদের সঙ্গে যতক্ষণ মানুষ না থাকবে জান্নাত নাই। এখন রাস্তা তো হাজার হাজার রাস্তা। আবার আমাদের ভারতের থেকে বাংলাদেশের রাস্তা আরো বেশি। তারা ন্যাংটো হয়ে বসে আছে। একটা লোক বলছে 5.5 লাখ ভক্ত। ন্যাংটোর যদি 5.5 লাখ ভক্ত হয় তো কাপড়ওয়ালার অবস্থা কি? হ্যাঁ, রাস্তা অনেক কি অনেক নয়। সবার দাবি কিন্তু আমরা জান্নাতে যাচ্ছি। যে মাজারে গাঁজা টানছে ও কিন্তু নিজের দাবিতে অটল, আমরা জান্নাতে চলে যাচ্ছি। যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি। তাহলে এখন হুজুর রাস্তা তো অনেক, এখন কোন রাস্তায় যাব? মসজিদে চেয়ে এলাম, আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। তো একই মসজিদে তো 3-4 রকমের দল না? দক্ষিণ পাড়া এক রকমের নামাজ, উত্তর পাড়া আরেক রকমের নামাজ, পশ্চিম পাড়া ইয়া নবী সালাম আলাইকা, অমুক জায়গা মিলাদ কিয়াম, একই গ্রামে 4 রকমের দল। তা কোন দলে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল দেখিয়ে দিয়েছেন, এই দলে যাও। কোন দলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে একটা আয়াত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা নিজে বলি, আমরা নিজেই আবার বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাদের পথে তুমি আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, ইনাম দিয়েছো, তাদের পথে আমাদেরকে চালাও। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে কাদেরকে ইনাম দিয়েছে। বার করতে হবে কি হবে না? হবে। তাহলে আমি যদি খুঁজে বার যদি করে দিতে পারি তাহলে তাদের দলে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমি তো নিজেই বলি আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, এটা বলি। এখন পুরস্কার কারা পেয়েছে খুঁজে বার করতে হবে তাদের, তাই তো? চলুন এবার তাদের একবার খোঁজা যাক, তারা কোথায় থাকে, তারা কারা। সিপিএম, তৃণমূল, কংগ্রেস কারা? আমাকে তো বলে দিয়েছে রাজনীতির কোন আলোচনা হবে না। শুনুন একটা কথা বলি, আমি রাজনীতির আলোচনা কোথায় করি না, আমি কোন দল করি না, ভোটে দাঁড়াই না, ভোটের প্রচার করি না। তবে একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন। মালদা এই দিকে আর আপনি হাঁটছেন এই দিকে, তা আমি যদি আপনাকে বলে দিই ভাই মালদাটা এইদিকে নয়, ঘুরে এইদিকে যাও, তো এটা কি দোষের কথা? দোষের কথা না।
তো এইটা বলার জন্য কেউ যদি বলে যে রাজনীতির কথা বলে, আমি বলবো তুমি নিজে রাজনীতির চশমা পরে আছো তাই, এছাড়া আর কিছু নয়। রাজনীতির চশমা খোলো, আলেম ওলামাদের সঙ্গে থাকো, দেখবে সব এরকমই বলবে। বক্তব্য তো অনেক শুনেছেন, অনেক শুনবেন, আর আমাকে বলে দিয়েছেন যদিও সভাপতি সাহেব রাজনীতির আলোচনা হবে না। আর আমি মমতাজুল ইসলাম বলছি, আমি রাজনীতির আলোচনা করব না, তবে এমন গুঁড়ো লঙ্কা দিয়ে দিব, এমন জায়গা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে ডাল মে কুছ কালা হ্যায়, কি বলতে চাইছে। আমি কারো রাজনীতির কথা বলবো না, একটা বলবো না, কোন রাজনীতির দলের মুখই উচ্চারণ করব না, কিন্তু আমি যে রাস্তায় চলবো আপনি দাঁড়াতে পারবেন না এখানে। দেখুন কোরআন কি বলছে, আমি তো আমার কথা বলবো না, কোরআন দিয়ে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা লোক খুঁজে বার করছেন। আমরা বললাম যে আল্লাহ যারা প্রাইজ প্রাপ্ত, যারা প্রাইজ প্রাপ্ত আল্লাহ তাদের দলে আমরা চলবো। এটা আমরা নামাজে বলেছি কি বলিনি? বলেছি, বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির লোককে আমি আল্লাহ প্রাইজ দিয়েছি। কয় কোয়ালিটির লোককে? 4 কোয়ালিটির লোককে। তাহলে আমরা নামাজের মধ্যে বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? প্রাইজ দিয়েছি 4টে লোককে। 1 নবীগণ, 2 সিদ্দিক সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহিনগণ, সৎকর্মশীলগণ। এবার এইখানে একটা আপনাকে আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আপনার কাছে এটাও মনে হবে রাজনীতির কথা, কিন্তু আমি বাস্তবতাটা তুলে ধরছি। আমি মমতাজুল ইসলাম, আমি আল্লাহর কাছে আমরা যখন চাইলাম আল্লাহ কাদের রাস্তায় চলবো, আল্লাহ বলছে যারা প্রাইজ প্রাপ্ত তাদের রাস্তায় চলো। তা আমি খুঁজে বার করলাম, কোরআন মাজিদে আছে 4টে লোককে আল্লাহ পুরস্কার দিয়েছেন, পুরস্কার প্রাপ্ত। নবীরা, সাহাবীগণ, শহীদগণ, সালেহিনগণ। আমার ডান দিকে যিনি সভাপতি সাহেব বসে আছেন, সম্মানী মানুষ, আলেম মানুষ। এখন উনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সুন্নতি দাঁড়িয়ে আছে ওনার, উনি বড় পাঞ্জাবি পড়েছেন, উনি হারাম হালাল বেছে খান, উনি সত্য কথা বলেন। কি বললাম? কি বলছেন? আসসালামু আলাইকুম। আমি যেটা শেখকে বলতে চাইছিলাম কি, আমাদের মাঝে অনেক বক্তা আসেন, তারা রাজনীতি নিয়ে কথা বলেন। কথা হচ্ছে আমাদের ধর্মতে রাজনীতি আছে, সিয়াসত আছে। যেমন আমাদের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত করেছেন, রাজনীতি করেছেন। তো রাজনীতি নিয়ে আমাদেরই আইডিয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার হিস্টোরি বলতে হবে। আমাদেরই আইডিয়াল হযরত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, ইনাদের হিস্টোরি নিয়ে যদি আমরা রাজনীতি আলোচনা যদি করি, আমার মনে হয় যে কি আমাদের সমাজ উপকৃত হবে। এই নিয়ে এদের হিস্টোরি না বলে আজ আমাদের নেতাদের ওদের কথা বলি। এই জন্য এই জিনিসটা শেখকে আমি বলতে চাইছিলাম, আমাদের যারা আইডিয়াল আছে তাদের হিস্টোরি বলে আমাদের সিয়াসত করব। আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে ভাই কিচ্ছু বলিনি, আমি এমনি কথাটা এমনি বললাম। আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে কিচ্ছু বলিনি। আপনি আমাকে বলেছেন বলে যে বলছি তাই না, আস্তাগফিরুল্লাহ, একদম না, আপনাকে আমি কিছুই মনে করি। ওটা সব স্টেজেই বলে। আপনি আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আমি শেখ আপনাকে একদম আমি ওইভাবে বলি না, আমি কোন রকমের কিছু বলবো না। আমি আপনাকে জাস্ট একটা জায়গা বোঝাবো যে আপনি নামাজে আল্লাহর সাথে চুক্তি করেছেন যে আল্লাহ আমি তাদের পথে চলতে চাইছি যাদেরকে তুমি প্রাইজ দিয়েছ। নিজে আপনি চুক্তি করলেন আল্লাহর সাথে, করেছেন কি করেননি? করেছেন। এই চুক্তিটা আপনি মানতে পারছেন কিনা এবার আপনাকে বলি। এক, উনি একজন ধর্মীয় লোক, ভালো আলেম, পরেশগার মানুষ, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হারাম হালাল বেছে খান, তাই তো? আর আমি ধরে নেন একটা সাধারণ মানুষ, কোন একটা রাজনৈতিক দল করি আমি। আচ্ছা বলুন, এই লোকটার ভিতরে কোনোদিন আপনি নবীদের সম্মান খুঁজে বার করতে পারবেন? তিনি কোনোদিন নবীদের দরজায় যেতে পারবেন? হ্যাঁ কিনা বলুন। পারবে না। সাহাবীদের দরজায় যেতে পারবেন না।
বদরের মাঠে যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা কোনোদিন লাভ করতে পারবেন? পারবেন না তো। তার মানে 4টে প্রাইজ প্রাপ্ত লোকের ভিতরে 3টে ইনি পারবেন না। সালেহিন সৎ কর্মশীলদের দলে উনি থাকতে পারবেন, তাই তো? কারণ উনি নামাজ পড়েন, সিয়াম পালন করেন, যাকাত দেন, লেবাস ভালো, আল্লাহ রাসূলের সুন্নাত রয়েছে সঙ্গে, মানে হারাম হালালকে তামিজ করে উনি চলেন, তাই না? তার মানে ইনি 3টের একটা না হলেও একটা হবে 4 নম্বরে সালেহিন, তাই তো? সালেহিন উনি হতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমি মুমতাজুল ইসলাম, আমি রাজনৈতিক নেতা কোন একটা দলের, ভালো করে বুঝুন। আচ্ছা, আমি জীবনে কোনোদিন আল্লাহর নবীদের পর্যায়ে পৌঁছাতে পারবো না? পারবো না। সাহাবীদের মর্যাদা পাবো? পাবো না। আমি কোনোদিন বদরের মাঠে শহীদদের মর্যাদা লাভ করতে পারবো না। এখন আমার দাড়ি নেই, পেচ্ছাপ করে পানি নিই না, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমি হারাম হালালের তামিজ করি না। এবার আপনি বলুন, আমি সালেহিনদের তালিকাতেও থাকতে পারবো কি পারবো না? না। তার মানে বুঝতে পারা যাচ্ছে আপনি আল্লাহর সাথে চুক্তি করেছেন। আল্লাহ, তুমি তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আপনি চুক্তি ভঙ্গ করেছেন এই সমস্ত নেতাদের পিছনে দৌড়িয়ে, চুক্তি ভঙ্গ করেছেন আপনি। আপনার উচিত ছিল আলেম ওলামাদের সঙ্গে থাকা, আপনার উচিত ছিল নবী না হোক, সাহাবী না হোক, বদরের মাঠে শহীদ না হোক, অন্তত পক্ষে একজন আলেম তো সালেহিনও বটে। কথার উত্তর দেন, সালেহিনও তো বটে। তাহলে আপনি আলেম ওলামাদের সাথে না থেকে আপনি বিনা দাড়িওয়ালা লোক, পেচ্ছাপ দিয়ে পানি নেয় না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, হারাম হালাল বুঝে না, ও এখানেও গিয়ে সেজদা দেয়, ওখানেও গিয়ে সেজদা দেয়, ওখানে ফুলের তোড়া দিয়ে মালা সাজায়, ওখানে ফিতে কাটে, এখানে আলহামদুলিল্লাহ, ওখানে নারী তকবীর, আরেক জায়গায় বন্দে মাতরম, তুমি পার পিছনে তুমি ছুটছো। তার মানে বুঝতে পারা যাচ্ছে তুমি আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছো। আমি এই জায়গাটা বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করছো। আমি মুমতাজুল ইসলাম, ভালো করে বুঝুন। মুসলমানদের বর্তমানে এই অবস্থা কেন? এই অবস্থা কেন মুসলমানদের? অবস্থার একটা কারণ বলি, দেখুন। আমি এখন যাব কলকাতায়। আচ্ছা বলুন তো, কলকাতা কোন দিক? এখানে একজন বলুন, জানেন না? কলকাতা দূরে হয়ে যাচ্ছে। আচ্ছা, বহরমপুর কোন দিকে? এইদিকে বহরমপুর। কোন দিকে? এইদিকে বহরমপুর, তাই তো? বহরমপুর এইদিকে। আচ্ছা, এখন আমি বহরমপুর যাবো বলে বাড়ি থেকে বার হয়েছে, আমি এইদিকে না গিয়ে এইদিকে হাঁটছি, এইদিকে মোটামুটি 30 কিলোমিটার চলে গিয়েছি। আর একটা লোক আমার সাথে দেখা হয়ে বলছে, ভাই বহরমপুর কোন দিকে? আচ্ছা বলুন তো, আমি কোন দিক দেখাবো? বলুন, এইদিকে দেখাবো। তার মানে যে ভুল পথে চলে তাকে জিজ্ঞেস করলে, তার সাথে চললে ভুল রাস্তায় যেতে হয়, ঠিক কি না? তো নিজে পেচ্ছাপ করে পানি নেয় না, ও দাড়ি নাই, হারাম হালাল বুঝে না, ও কিচ্ছু বোঝে না ইসলামের। আর আপনি তার পক্ষ নিয়ে আলেম ওলামাদেরকে গালাগালি করেন। তার মানে ভেবে নেবেন কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার হায়াত থাকলেও আপনি কোনোদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা খুঁজে পাবেন না, কোনোদিন পেতে পারেন না আপনি, অসম্ভব। এখন ওই জন্য বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কথা, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা আপনি আল্লাহর সাথে মুনাফিকি করলেন। কারণ আপনি তো বলেছেন, আল্লাহ তাদের সঙ্গে আমাকে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। তা পুরস্কার এই লোকটা 4টের মধ্যে একটা গুণত আছে, সালেহিনও তো বটে। হ্যাঁ, আপনি এই লোকটাকে ছেড়ে আপনি আমার সাথে ঘুরছেন কেন? আমি কে আপনি জানেন তো? স্টেজ তৈরি করে নারায়ে তাকবীর বলাই আপনাকে, আবার তারপরে তিনি স্টেজ করে বলি বলো বন্দে মাতারাম। বন্দে মাতারাম মানে ভারতের মাটি তোমার চরণে ঠাকাই মাথা। তার মানে তোমার ইমানটা বিক্রি করে দিয়ে বাড়িয়ে এলে। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আপনি একটা সেজদা যদি দেন, একটা সেজদা, নামাজ কালাম কিচ্ছু নেই, একটা সেজদা যদি আপনি জীবনে দেন, একবার যদি আপনি মাথা যদি নত করেন, সেই মাথা নতটা শুধুমাত্র কার জন্য? আপনি কেন নির্লজ্জের মতো সেইখানে দাঁড়িয়ে টুপি পরে আর দাড়ি রেখে পাঞ্জাবি পরে বন্দে মাতারাম বলে চলে এলেন? কে আপনাকে যুক্তি দিল? আর ও তো বন্দে মাতারাম বলবে, ও তো পেচ্ছাপ করার দিক জানে না, কোন দিকে পেচ্ছাপ করতে হয়। মুসলমান তুমি তার সঙ্গে চলেছ,
জীবনে তুমি হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না, এটা মাথায় রেখে দিও, কখনোই পাবে না।